নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি খাঁসারির শাকের চচ্চড়ি। ভীষণই সহজ পদ্ধতিতে বানাবো আর এই রেসিপিটি অনেক টেস্টি হয়। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি রেসিপির মধ্যে চলে যাচ্ছি। এখানে আগে আমি প্রথমে কিছুটা পরিমাণ বড়ি ভেজে নেব। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আবারও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু ভেজে নেব। আলু আর বেগুন আমি একই সঙ্গে ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়নের ফোড়ন আর তেজপাতা। একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেবো আদা আর জিরের পেস্ট। এবার দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। আর হ্যাঁ, এর মধ্যে আমি কিন্তু একটু কাঁচা লঙ্কারও পেস্ট দিয়েছি। মশলাটা ড্রাই হয়ে আসছিলো, তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবারে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুন আর আলুটা। বেগুন আলুটা দিয়ে একটু মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পর খেসারির শাকটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে একটু মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। 5 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এতে অল্প একটু জল অ্যাড করেছি। আবারও ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। আর তার আগে উপর থেকে দিয়ে দেব 4-5টার মতন কাঁচা লঙ্কা চেরা। 5 মিনিট পর অল্প একটু জল ছিল, জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তার আগে দিয়ে দিয়েছিলাম বড়িটা, যেটা ভেজে রেখেছিলাম। দেখো আমাদের খেসারির শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। ভীষণই টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা এটা বানিয়ে দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।